দয়া করে আমাকে এত বড় অপবাদ দেবেন না। বিশ্বাস করুন, আমি কোনো শিশি কোথাও রাখিনি, আর নিয়ে যেতেও আসিনি আমি। তাহলে তুই শিশির কথা বলেছিস কেন মাকে? আমি দেখলাম একটা শিশি সিঁড়ি দিয়ে গড়িয়ে আসে। কদিন অনেক আজে বাজে গল্প শুনিয়েছো, এবার চাপে পড়ে নতুন কোন গল্প তৈরি করছো? দেব না তোমার এই আজগুবি গপ্প আমি বিশ্বাস করব? কোথাও কিচ্ছু নেই, হঠাৎ একটা শিশি গড়িয়ে গড়িয়ে এসে গেল। বুঝলু কোথাকার? আমি সত্যি কইছি। চুপ, একটা কথাও বলবে না, অনেক সহ্য করেছি। লুকিয়ে লুকিয়ে চোরের মতো ঢুকে তুমি তোমার নিজের সীমা অতিক্রম করে চলেছ। তোমার সব বুঝলু কি আমি ঘোচাবো। মা বিশালাক্ষীর নামে শপথ করে কইছি, আমি মিছে কথা কইনি। আপনি একটিবার আমাকে ওপরে যেতে দিন, আমি জানি শিশিটা ওপরেই আছে। একটা না একটা প্রমাণ ঠিক পাওয়া যাবে। প্রমাণ? নিজে লুকিয়ে আবার প্রমাণের কথা বলছো? আর করছি তোমার প্রমাণ। আমি শুধু গুরুদেবের আসার অপেক্ষায় আছি। তিনি এসে বললেই যে ও দাদু ভাই রক্ষা কবচ নয়, দূর করে দেব বাড়ি থেকে। আর কোন সর্বনাশ আমি এ বাড়িতে ঘটতে দেব না। এই আউট হাউসে তালা চাবিটা নিয়ে এসো তো। দেখছি এই মিথ্যে বাড়ি বুজরুকে কি করে সাহায্য করতে হয় আমি দেখছি। তাড়াতাড়ি। না না না, আমাকে এখান থেকে যেতে কইবেন না। আমি যাবো না কোথাও। কইব না না। আমাকে বের করে দেবেন না। আমি বের করে দেবেন, শোনোই না। চুপ, একদম চুপ। কাকিমণি শোনো না। আমি যাবো না, আমাকে ছেড়ে দিন। আমি বন্ধুকে প্লিজ দিও না, যেও না, এরকম করো না। বাধা দিও না। দাঁড়াও। কোথাও যাবো না। আজ আমি মেয়েটাকে শিক্ষা দেব। আর একটা কথা, এই বাড়ির চৌকাট কেউ যদি পার হও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা যেন মনে থাকে। তুই কি বিশ্বাস করিস যে ত্রিনয়নী ওই দুধে বিষ মিশিয়েছিল? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে দীপু? হ্যাঁ, আরে যে নিজের জীবনের নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোকে বাঁচিয়েছিল, সে কেন এই কাজ করতে যাবে? কি 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 স্বার্থ তার বল? বাবা, তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন দ্য সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড। তাই এখন আমাকে মারতে যাওয়ার পেছনে ওই মেয়েটির যে কোনো হাত নেই সেটা তুমি কখনো বলতে পারো না। একদম ঠিক বলছি বাবা। এমনিতে তুমি তো সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিয়েছ, আর আমি মারা গেলে আর ওর কোনো পথের কাটা থাকবে না। সমস্ত সম্পত্তিও একা গ্রাস করবে। এতদিন তোমাকে নিয়ে আমার অহংকার ছিল দীপু, আমার গর্ব ছিল, কিন্তু আজ সেই গর্বের প্রাচীরে ফাটল ধরল। আর সেই ফাটল ধরালে কিন্তু তুমি ত্রিনয়নীর নামে খারাপ কথা বলছিলে, সেটা আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু ওকে অপবাদ দিয়ে তুমি যেভাবে নিজেকে জাস্টিফাই করলে, তাতে আমি বেশ বুঝতে পারলাম যে অনেক আগে থেকেই তোমার মনে বিষ জমে আছে। চমকে গেলে তো দীপু? দীপু, তুমি আমার সন্তান, তোমার সম্পর্কে আমার ধারণা ভুল হবার নয়। আমি কিন্তু বড় চিন্তিত হয়ে পড়লাম। কেন জানো? কারণ ওই বিষ থেকে ত্রিনয়নী তোমাকে বাঁচাতে পারলেও তোমার মনের বিষ থেকে তোমাকে মুক্ত করতে পারবে কিনা আমার জানা নেই। বাইরের বিষ দূর করা সম্ভব,
কিন্তু মনের বিষ থেকে মানুষকে দূর করা এ বড় কঠিন কাজ, খুব কঠিন কাজ। বড় ভয় হয়, আমার বড় ভয় হয় যে যেদিন যেদিন তুমি ত্রিনয়নীর মূল্য বুঝতে পারবে সেদিন খুব বেশি দেরি না হয়ে যায়। আপনারা এক্ষুনি আসুন। পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, কোনো ট্রিটমেন্টে উনি রেসপন্স করছেন না। সে কি? চলুন চলুন দেখি। দীপু যতই ভুল বুঝুক, আমি জানি ত্রিনয়নীর মনটা ভারী ঝর্ণার মতো স্বচ্ছ। ও বিশ্বাস করে যে ঠাকুরের প্রসাদী ফুল সংযুক্তার মাথায় ছোঁয়াতে পারলে সংযুক্তা ঠিক সেরে উঠবে। ওর বিশ্বাসের মর্যাদা আর কেউ না ঠিক আমি দেব। তৃপ্ত যাই বলুক, যতই বারণ করুক, এই ঠাকুরের প্রসাদী ফুল আমি সংযুক্তার মাথায় ঠেকাবই। চলো এসো, চলো এসো, এসো। এই দরজা আমি তালা বন্ধ করে রেখে দেব। গুরুদেব না আসা পর্যন্ত এই আউট হাউসের বাইরে তুমি পা রাখতে পারবে না। চুপি চুপি বাড়ির ভেতরে চোরের মতো ঢোকা তোমার বন্ধ। বড় বৌমার ক্ষতি চাইছ তো, তার ফল তুমি হাড়ে হাড়ে ভোগ করো। তালা কই? দরজায় এই তালা আমি বন্ধ করে দেব। সরো। বন্ধ করবেন না, দরজা খুলুন, দরজা খুলুন, দয়া করে দরজাটা খুলুন। আমি সত্যি ওই বিশেষ শিশুটা ওপর থেকে গড়িয়ে পড়তে দেখেছিলেন, আমাকে ওটা বুঝতে দিন না। দরজাটা খুলুন, দরজাটা খুলুন না, বুঝতে দিন আমাকে এভাবে আটকে রাখবেন, আটকে রাখবেন না আমাকে এভাবে। দোহাই আপনার আমাকে আটকে রাখবেন না, খুলে দিন আমায়, খুলে দিন আমায়। চলো চলো এসো না, চলো এসো। প্রদীপটা নিভে গেল কেন? আমি মা কথা বলছে না ঠাম্মি। তৃপ্তবাবু কি কইতে চাইছিলেন তখন? আমি তো ঠিক করে শুনতেও পাচ্ছিলাম না। ওনার মা ঠিক আছেন তো? আমি তো ও বাড়িতে কাউকে এই ফোনের কথা কইতেই পারলাম না। মাগো কি চাইছো মা তুমি? তোমার আশীর্বাদে ফুল ছোঁয়ালেও কি উনি সুস্থ হবেন রে মা? দয়া করো মা, ওনাকে বিপদ থেকে রক্ষা করো মা, ওনাকে বিপদ থেকে রক্ষা করো। সরি দীপ্তবাবু,
দেখুন আমরা সব রকমের চেষ্টা করেছি, কিন্তু কোনো মেডিসিন কাজ করছে না। উনি কিছুতেই রেসপন্স করছেন না। এখন এখন ভগবানই একমাত্র ভরসা। আই এম রিয়েলি সরি দীপ্তবাবু। মা, মা গো, মা তোমার কিছু হয়নি। মা তুমি এরকম কেন করছো? মা বিশ্বাস করো তোমার কিচ্ছু হয়নি। তুমি তুমি ঠিক হয়ে যাবে। ডক্টর 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 প্লিজ, আমি জানি আপনি আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনারা প্লিজ হাল ছেড়ে দেবেন না। প্লিজ সেভ মাই সিস্টার, আমার দিদিকে বাঁচিয়ে দিন ডাক্তার। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ সেভ আওয়ার লাইফ। আই বেগ অফ ইউ। দীপু, এই ঠাকুরের প্রসাদী ফুল, এটা তোর মায়ের কপালে ঠেকিয়ে দে বাবা। যদি কোনো মিরাকল হয়, একমাত্র তিনিই তো পারেন মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে। দে দে বাবা। জয় মা বিশালাক্ষী, তুমি সব বিপদ দূর করো মা। সব বিপদ বিঘ্ন দূর করে তৃপ্তবাবুর মাকে তুমি সুস্থ করে তোলো মা, সুস্থ করে তোলো। এ কি, শ্বাসকষ্টটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেল কিভাবে? দেখি দেখি দেখি। পেয়েছি পেয়েছি, পালস পেয়েছি। ইটস এ মিরাকল। সিস্টার, হার্টবিট দেখুন, কুইক কুইক কুইক। স্যার, হার্ট রেসপন্ড করছে। দীপ্তবাবু, রিয়েলি ইটস এ মিরাকল। ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনেছেন। সিচুয়েশন এখন অনেকটা বেটার। বিশ্বাস করুন, লাখে একটা কেসে এই ধরনের পেশেন্টরা সার্ভাইভ করে। রিয়েলি আপনারা ভীষণ ভাগ্যবান। মা, ও মা, মা গো, মা কথা বলো। মা, মা, ও মা, মা কথা বলো। তোর জন্য, শুধু তোর বিশ্বাসের জোরেই আজ সংযুক্তা বেঁচে গেল রে ত্রিনয়নী। আবার একবার তোর কাছে ঋণী হলাম আমরা। আমি জানি আজ না বুঝুক, একদিন তোর মর্ম সবাই বুঝবে রে ত্রিনয়নী। কিন্তু তার আগে
তুই যাতে স্থায়ীভাবে এ বাড়িতে থাকতে পারিস তার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তবে কি তুমি আমার প্রার্থনা শুনলে মা? সংযোগ তো এখন ঠিক হয়ে গেছে। গুরুদেবের সঙ্গে কথাটা এবার আমাকে বলে ফেলতে হবে। আমাদের বাড়ি যাওয়ার আগেই ওনার সঙ্গে আমার কথা বলতে হবে। না না, আর দেরি করা যাবে না। আর নয়, অনেক হয়েছে। ত্রিনয়নীর সঙ্গে আর কোনো অন্যায় আমি হতে দেব না, কিছুতেই না। দেখো, তুই ঠিক আছিস তো? আমার যা হয় হোক, তুই ঠিক থাকিস তো? হ্যাঁ মা, মা আমি ঠিক আছি। তুমি ঠিক ওঠো মা, প্লিজ। মা, তুমি আমার জন্য এত বড় একটা ঝুঁকি নিয়ে নিলে। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো না? আমার তো সবকিছু শেষ হয়ে যেত। দীপ্তবাবু প্লিজ, আপনি এখানে থাকলে উনি আরো বেশি কথা বলবেন, আরো বেশি উত্তেজিত হয়ে যাবেন, যেটা ওনার পক্ষে একদম ঠিক না। দেখুন, আপনাদের মধ্যে কেউ একজন এখানে থাকুন, কিন্তু আপনি না থাকলেই ভালো, প্লিজ। ডক্টর, আমি যাচ্ছি, একটু চলে যাচ্ছি। আমি রিয়েলি সরি, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার মা তো এখন ঠিক হয়ে গেছে। এখন আপনি যা বলবেন আমি শুনবো। আই এম সরি মা, ঠিক হয়ে ওঠো তাড়াতাড়ি। ভিকি, আমি নিজের প্রাণের যে ঝুঁকিটা নিলাম সেটা সফল হয়েছে তো? সবাই আমার উপর থেকে সন্দেহ দূর হয়েছে তো? সবাই বিশ্বাস করেছে তো আমি বিপদ দুধে বিষ মেশাইনি? কেন করলি তুই এরকম? কেন করলি? আস্তে ভিকি, কেউ শুনতে পাবে। যদি তোর একটা কিছু হয়েছে তো তুই নিজেই দুধে বিষ মেশা দিয়ে নিজেই খেলি। আর ইউ ইনসেন? এইভাবে রিস্ক কেউ নেয় বলতো? তোর যদি কিছু একটা হয়ে যেত? আমি তো জানতাম তোরা আমার কিচ্ছু হতে দিবি না। বেস্ট হাসপাতালে নিয়ে আসবি, বেস্ট
ট্রিটমেন্ট প্রোভাইড করবে, ঠিক বাঁচিয়ে দেবে। আর ওই ওই বোকার তৃপ্তটা তো আছে, মা মা করে এমনি পাচ্ছে না। মা পিস খেলে তো আর কথাই নেই। অল্পের জন্য আপনার মা বেঁচে গেছেন, কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বোঝেন? মৃত্যু আপনার মায়ের কান ঘেঁষে বেরিয়ে গেছে। তবে এখন আর কোনো চিন্তার কারণ নেই, তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। ডক্টর আই এম রিয়েলি সরি, আমি না আপনার সাথে মাঝে মাঝে খুব রুড বিহেভ করে ফেলেছি। আই এম সরি অ্যাগেন। ইটস ওকে, কতবার সরি বলবেন? দেখুন, ওই রকম সিচুয়েশনে কারোরই মাথা ঠিক থাকে না। আচ্ছা দীপ্তবাবু, একটা কথা এবার সত্যি করে বলুন তো, কি করে হলো এসব? মানে মারাত্মক একটা ওই রকম বিষ আপনাদের বাড়িতে এলো কি করে? কে আনলো? আমরা কিছু বুঝতে পারছি না ডক্টর, কি করে এলো। আমি শুনলাম নার্সিংহোমের হায়ার অথরিটির সাথে কথা বলে আপনারা পুলিশে খবর দেওয়াটা বন্ধ করেছেন। কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে একটা কথা বলছি, ইউ শুড হ্যাভ কল দ্য পুলিশ।